morning. A warm welcome to everyone in this vlog. Please see this vlog until end. By the way, how our vlog is, please tell us in the comment box. If you like our video, please like, share and subscribe. Here my mom has already started cooking for the lunch, as you can see over here. And now she is thinking to make paneer today, as mainly we eat paneer every Thursday. So it's my favorite, I'm feeling my mouth watery. On the other side, my mom is pouring the salt in the empty jar. আমার মেয়ে ছোট থেকেই পনির খেতে খুব ভালোবাসে, কিন্তু কিছুদিন আগে জানতে পারলাম দুধ জাতীয় খাদ্যে নাকি প্রচণ্ড অ্যালার্জি হচ্ছে। ওর ছোট থেকেই অ্যালার্জি আছে, আগে তো জানতাম না। এবার এর দিকে ওর বাবা চলে এলো, দাঁড়ান শরবতটা দিয়ে চলে আসি, তারপরে বলছি। এবার পনিরটা তাই এক সপ্তাহে একবারই করি, ওর তো খুব পছন্দের। আর যদি আপনাদের বাচ্চাদের অ্যালার্জি বা কিছু থাকেন, তাহলে একটু ডাক্তার দেখিয়ে পনিরটা বা দুধের জিনিস ইউজ করবেন। লাঞ্চটা রেডি হয়ে গেছে, ওর বাবার জন্য ব্রেকফাস্ট বানাবো। আজকে সাবুর উপমা বানাবো। ওর বাবা পুজোতে বসে গিয়েছে, তাড়াতাড়ি হবে। সাবুদানা রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় জানেন, আর টেস্টিও হয় খেতে। এবারে সাবুদানা খেলে জানেন আপনারা ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, ভিটামিন থাকে, ডাইজেশনেরও সুবিধে হয়। আর যখন কোনো পেটের প্রবলেম হয়, সাবুদানা খেলে কিন্তু ইজি ডাইজেশন হয়ে যায়। এখানে কিছু সবজিও অ্যাড করে দেবো, আর সবজি অ্যাড করলে একটু হেলদি হয়ে যায়। তো সাবুদানার কথা বলতে বলতে কিছু তামিলনাড়ুর কথা মনে পড়লো, শেয়ার করি। যখন তামিলনাড়ুতে ছিলাম, ওখানের আন্টি যেনাদের বাড়িতে আমরা রেন্টে থাকতাম, উনি কী করতো, ওই সাবুদানার যে স্টেম ওখানে কাঁচা বিক্রি করতে আসতো। ওনারা ওটা কিনে ওটাকে সেদ্ধ করে বা ফ্রাই করে রেসিপি বানিয়ে খেত, আমাদেরকেও দিত, ভালো লাগতো। কারণ সাবুদানা ন্যাচারালি, এটা পুরো প্ল্যান্ট থেকেই আসে, আমরা তো আর ওটা দেখতে পাই না। সাউথে ওটা অ্যাভেলেবেল আছে, আর এটাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে। কার্বোহাইড্রেট থাকার জন্য যেদিন আমরা উপবাস করি, সেই জন্যই সাবুদানা খাওয়ার জন্য সবাই বলে। আর সাবুদানার বড়া হয়, সাবুদানাকে আপনি পায়েস করে খেতে পারেন, সাবুদানার চিল্লা হয়। আপনারা কিভাবে খান সাবুদানাটা? এই যে দেখুন ঝরঝরে হয়েছে, খুবই টেস্টি। বানিয়ে একবার দেখবেন, কমেন্ট করবেন কেমন লাগলো রেসিপিটা। আর আপনারা কি করে খান সাবুদানাটা, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে ওর বাবাকে খেতে দিয়ে দিলাম, আর লেবুর রসটা কিন্তু মাস্ট, লেবুর রস আর ধনেপাতা। এদিকে ওর বাবা বেরিয়ে গেছে, আর আমরা ব্রেকফাস্টের জন্য বসেছি। এখানে একটু আলু মাখা করছি, দেখতে পাচ্ছেন আলু আর একটু পেঁয়াজ কুচি, একটু বাদাম, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আলুর সঙ্গে ভাজা বাদামটা আমার কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কি ভালো লাগে? আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে আলুটা ভালো করে মেখে নিয়েছি। আর এই যে দেখছেন ভাতটা কালকের অ্যাকচুয়ালি বেঁচে থাকা ভাত, ওটাকেই খাবো ভেবেছি, নাহলে তো নষ্ট হবে। আজকে আমি সাবুদানাটা খাবো না। এর সঙ্গে টক দই দিয়েছি, আর জল মিশিয়ে লবণ মিশিয়ে এটা খাবো। এটা খেতে খুব টেস্টি হয়। এখানে মেয়েকেও একটু সাবুদানা দিয়ে দিলাম। এই যে রেসিপিটা দেখলেন, এটা ওই সাউথে যেখানে থাকতাম ওই আন্টি সকালে সামার সিজনে তখন রোজই খেত, বলতো পেটটা নাকি ঠান্ডা রাখে। আজ দুপুরে কিছু না কাজ করে মেয়ের সঙ্গেই পুরো টাইমটা কাটিয়েছি। এদিকে রাত 8টা বাজে, সাডেনলি আলমারিটা ভেঙে গিয়েছে। কি বিপদ দেখুন তো। ওর বাবা এখনো অফিস থেকে ফিরলো না। Clothes. Then it suddenly got broke and screws also came out. এখানে দুটো খুলেছে, একটা এখনো এই নিচে লেগে আছে। এখন আমি কি করব? ধরে দাঁড়িয়ে থাকবো না কি করব? এখনো অফিস থেকে এলো, এটা খুলে দেবো স্ক্রু দিয়ে না কি করব? এটাকে দেখ লাগছে না কি করব? I guess you use screwdriver to screw it. Then screws also come out, you keep it another side. তাহলে ওখানে স্ক্রু ড্রাইভার দিয়ে নাটগুলো খুলে দিই, দ্যাট ইজ বেটার। Yeah. আরেকটা দে, হ্যাঁ ওইদিকে ঠিক রাখ, ঠিক আছে? সরে যা তুই, ওই পাশে ফেরো না, অত দূরে রাখছ, কাছে আয়। হ্যাঁ ধরে রাখ, হ্যাঁ এইদিকে জাস্ট আমি স্ক্রু ড্রাইভারটা দিয়ে না খুলে দিয়ে দিই। বেশি চাপার দরকার নেই, তুই দাঁড়া ওইদিকে, তুই ধরে রাখ, জাস্ট হোল্ড। এই যে দেখছেন বাড়িতে ছোটোখাটো কিছু হলে এই নিজেকেই করতে হয়, আর তো কেউ এখানে আশেপাশে হেল্প করার কেউ নেই। তুমি এসছো? হ্যাঁ
আরে আলমারি ভেঙে গেছে, আমরা ধরে দাঁড়িয়ে আছি। কেন এটা সাইড করে দিতে পারো? হচ্ছে না তো কিছু। This part is there. এটা আটকে আছে। তো ধরেলে কতক্ষণ দাঁড়িয়ে? অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। ভেঙে যাবে, খুলে সাইড করে দিতে। খাই নাই কিছু। তুমি আমি অপেক্ষা করছি, তুমি আসছো না। তারপরে আমি বলে এই স্ক্রু ড্রাইভারটা দিয়ে এই নাট বল্টুগুলো খুলে দেবো। এটা ভেবে এখন টিকা লাগিয়েছে। এ কোনো দিকেই যাচ্ছে না। এটা খুলে দিতে হবে। না ওদিকে যাচ্ছে। বাবু ধরে আছিস তো? এটা খুলে দিতে হবে। এইটা না করো। ওই যে একটা খুলে নিয়েছি। হ্যাঁ ওই যে একটা স্ক্রু খুলে একটা খুলে দিয়েছি। তখন থেকে ধরে দাঁড়িয়ে আছে। কি করবো তো খুঁজে পাচ্ছি না। হঠাৎ বাবু জামা কাপড় মানে নিতে যাবে এরকম বের করেছে, ব্যাস। আরে তুমি পিছিয়ে দে। হ্যাঁ এইবারে আলমারিটা কিছুই বাঁচলো না। কি তো হ্যাঁ এইদিকে রেখে দাও। এমনিতে ওখানে একটা আছে। এবারে এটা খুলে হয়ে যায়। এর হাফ আছে। এই কি করে করে যাবো? এই হাফ পোশাক নিয়ে এবার কোথায় যাবো? আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।